শিলিগুড়িতে মোদীর সভা নিয়ে জটিলতা, অনুমতি দিল না এসজেডিএফ প্রশাসন। ৩রা এপ্রিল শিলিগুড়িতে সভার অনুমতি মেলেনি। সভার অনুমতি চাইতে দিল্লিতে কমিশনের কাছে নালিশ বিজেপির। বিস্তারিত জানবো, প্রতিনিধি অরূপ দত্ত রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। অরূপ, বাঘাযতীন পার্কে অনুমতি মিলল না, পরবর্তী পদক্ষেপ কি বিজেপির? বিকল্প ভাবনাই বাকি। শিলিগুড়ির বাঘাযতীন পার্ক নয়, শিলিগুড়ির মাটিগাড়ার গাওয়াখালীর যে মাঠ, সেই মাঠে সভা করতে চেয়েছিল বিজেপি এবং সেই মাঠের অনুমোদনের ব্যাপারে প্রাথমিকভাবে একটা জটিলতা রয়েছে, অনুমতি মেলেনি। শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটির কাছে তারা, বিজেপির দাবি যে তারা নিয়ম মেনেই তারা আবেদন করেছিল, কিন্তু এখনো পর্যন্ত এই কথা বলা পর্যন্ত এখনো পর্যন্ত কোনো সেই শিলিগুড়ি অথরিটির কাছ থেকে কোনো রকম মাঠের সভা করার ব্যাপারে অনুমোদন মেলেনি। ফলে স্বাভাবিকভাবেই খানিকটা দুশ্চিন্তায় রয়েছে বিজেপি। প্রধানমন্ত্রীর সভা, কিন্তু অন্য দিক থেকে তাদের আশা যে প্রধানমন্ত্রী যেহেতু সভা করবেন, সুতরাং সেই সভা এবং যেহেতু নির্বাচনী বিধি লাগু রয়েছে, কমিশনের যেহেতু স্পষ্ট নির্দেশ রয়েছে যে মাঠের কোনো নির্দিষ্ট জায়গায় সভা করতে না দিলে তাহলে সেখানে পরবর্তীকালে যদি অন্য কোনো রাজনৈতিক দল সভা করে, সেক্ষেত্রে বিষয়টি কিন্তু কমিশন খতিয়ে দেখবে এবং কেন সভা করতে দেওয়া হয়নি সেই ক্ষেত্রেও কিন্তু কৈফিয়ত তলব করতে পারে ওই সংশ্লিষ্ট অথরিটির কাছে। ফলে সেই বিষয়টিকে মাথায় রেখেই কিন্তু তারা দিল্লিতে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাবার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি বিকল্প হিসেবে শিলিগুড়ি রেল ময়দান, সেটাকেও তারা প্রাথমিকভাবে এর তালিকার মধ্যে রেখেছে, পছন্দের তালিকার মধ্যে রাখা হয়েছে। যদি একান্তই কোনোভাবে সেটা সম্ভব না হয়, তাহলে বিকল্প হিসেবে এখানে সভা হতে পারে বলে জানাচ্ছে বিজেপি। ধন্যবাদ অরূপ। পুলিশ পর্যবেক্ষক কে শর্মাকে এই রাজ্যের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল কমিশন। তার বদলে আন্ধ্রা থেকে আসছেন আইপিএস বিবেক দুবে। বুধবারই কে শর্মার বিরুদ্ধে অভিযোগ তোলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। Man is been appointed here as a police observer, special police observer, Bengal and Jharkhand. Who is the man? See the photo, RSS program. RSS এর প্রোগ্রাম তাদের সিস্টার অর্গানাইজেশন। যখন ওনাকে প্রথম নিয়ে এসেছিলেন ডিজি, এক্স ডিজি হিসেবে, দেখুন ড্রেস পরে এসছে প্রোগ্রামে, দেখুন এইটাতে রোদ্রদেব সেনগুপ্তের ছবিও আছে। দিস ম্যান, হি ওয়েন্ট টু RSS program and now he's been appointed as a special observer. Why? উর্দি পরেই আরএসএস এর সভায় রাজ্যের বিশেষ পুলিশ পর্যবেক্ষক কে শর্মা। বুধবার এই ছবি প্রকাশ্যে আনেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের পুলিশ পর্যবেক্ষক হিসেবে কে শর্মার নিয়োগে আপত্তি জানান তিনি। আপত্তি জানায় বামেরাও। এরপরই বিএসএফ এর প্রাক্তন ডিজিকে অন্য রাজ্যে সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় কমিশন। তাকে আন্ধ্রা তেলেঙ্গানার দায়িত্বে পাঠানো হচ্ছে। এ নিয়ে অবশ্য কৌশলী বিজেপি। এরপর যে তারা একেই হাতিয়ার করতে চেষ্টা করবে, তার ইঙ্গিত মুকুল রায়ের কথায়। ইরাম অভিযুক্ত পশ্চিমবাংলার এডিজির বিরুদ্ধে অভিযোগ, এইরাম তো পশ্চিমবাংলার সব পুলিশ অফিসারের বিরুদ্ধে অভিযোগ। তাহলে আমরা আশা করব, আমাদের পূর্ণ সমর্থন আছে নির্বাচন কমিশনের ওপর। আমরা মনে করি ওনারা এইরাম অভিযোগ যার বিরুদ্ধে আছে, সেই সব টেম্পটেড অফিসারের বিরুদ্ধে ওনারা ব্যবস্থা নেবেন, নির্বাচন প্রক্রিয়া থেকে সরিয়ে দেবেন। এটা আমরা আশা করব নির্বাচন কমিশনের কাছে। কে শর্মার বদলে পুলিশ পর্যবেক্ষক পদে আন্ধ্রা থেকে আনা হলো বিবেক দুবেকে। সেন্ট্রাল পুলিশ অবজারভার ফর ওয়েস্ট বেঙ্গল প্রথমে ছিলেন মিস্টার কে শর্মা। এখন ওনার পরিবর্তে কমিশন শ্রী বিবেক দুবেকে, 1981 ব্যাচ আইপিএস, শ্রী বিবেক দুবেকে এখানে অ্যাপয়েন্ট করেছে। শেষ পর্যন্ত কে শর্মার অপসারণের সিদ্ধান্তে শিলমোহর দিল নির্বাচন কমিশন। কিন্তু প্রশ্ন উঠছে, ঠিক কী কারণে অপসারণ, সে ব্যাপারে স্পষ্ট করে কিছু জানালো না নির্বাচন কমিশন। রাজনৈতিক মহলের প্রশ্ন, এর পেছনে কি শুধুই বিতর্ক, নাকি বিজেপির অন্য কোনো রাজনৈতিক কৌশল রয়েছে? ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে অরূপ দত্ত, নিউজ 18 বাংলা, কলকাতা।